মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের বৈরিতার জেরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইসরায়েলের দাবি, ইরান তাদের ভূখণ্ড ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে। অন্যদিকে ইরান বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও তাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই তারা পদক্ষেপ নিয়েছে। উভয় দেশের সরকারি বিবৃতিতে কড়া ভাষা ব্যবহার করা হয়েছে, যা কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন বিশ্ব শক্তি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি গড়ায় না। বিশ্লেষকদের মতে, সরাসরি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে উভয় দেশ উচ্চ সতর্কতায় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সীমান্ত ও কৌশলগত স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের আপডেট জানাব।